যুবশ্রী প্রকল্পটি লোক দেখানো, কারণ মুখ্যমন্ত্রী এই টাকা দিতে পারবেন না। মার্চ মাসে ভোট ঘোষণা হয়ে যাবে, তাহলে কি করে টাকা পাবেন যুবক যুবতীরা? এই নিয়ে প্রশ্ন তুললেন হাওড়ার বিজেপি নেতা উমেশ রায়। একই সঙ্গে তিনি বলছেন, বালিতে দেখা গেল এমএলএ ও যুব সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের দৃশ্য স্পষ্ট। যুবশ্রীর জন্য যে সকল ক্যাম্প করা হয়েছে সেখানে রয়েছে দুজনেই, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছেন না। নিজেদের মধ্যে কথা বলে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একই দলের মধ্যে এই রকম গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে মানুষ কার উপর ভরসা করবে? এই সরকার চাকরি দিতে পারে না, চাকরি বিক্রি করে, আর সেই বিক্রির কিছু টাকা যুবক যুবতীদের হাতে দেওয়ার চেষ্টা করছেন, ভাওতা দিচ্ছেন মমতা ব্যানার্জি। যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো। দেখুন, আপনাকে একবার বুঝতে হবে, পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এক, করেন এক। উনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে উনি দুয়ারে সরকারের মডেলে ক্যাম্প করবেন, সেখানে সরকারি অধিকারীরা থাকবে, বিভিন্ন বিভাগের আলাদা আলাদা বিভাগের অধিকারীরা ওখানে থাকবেন। তাদের সামনে যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার বেরোজগার যুবক যুবতীরা ওখানে ফর্ম ফিল আপ করবে, তাদের রেজিস্ট্রেশন হবে। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আগস্ট মাস থেকে উনি 1500 টাকা করে প্রত্যেক মাসে ওনাদেরকে দেবেন। কিন্তু পরে উনি বুঝলেন যে এটা ভুল হয়ে যাবে। আগস্ট মাসে তো উনি থাকছেন না, এখনই হাতে টাকা ধরিয়ে দিতে হবে, টাকা না ধরালে আর ভোট নেওয়া যাবে না বলে উনি আবার ঘোষণা করলেন যে যুব সাথীর ফর্ম বিলি করা হবে ক্যাম্প করে, আর সেখান থেকে এপ্রিল মাসেই উনি টাকা দিতে শুরু করে দেবেন। আপনি কল্পনা করুন পশ্চিমবাংলার বেরোজগার যুবক যুবতীদের সংখ্যা কত কোটি হবে, তার অনুমান মমতা ব্যানার্জির নেই। এবার ক্যাম্প করে আমরা কালকে দেখলাম, একদিকে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, কোনো সরকারি অধিকারীর প্রয়োজন নেই, যেভাবে প্রসাদ বিলি করা হয় সেভাবে দাঁড়িয়ে লাগাতার লোককে ফর্ম দিচ্ছেন। কে বয়স্ক, কে বুড়ো, কার মা এসছে, কার বাবা এসছে, প্রসাদের মতন ফর্ম দিচ্ছেন। বালিতে দেখলাম দুটি ঘোর প্রতিদ্বন্দ্বী একই পার্টির এমএলএ আর যুব সভাপতি, দুজনই এক জায়গা বসে এক পরের মুখ দেখছে না, কথা বলছে না, কিন্তু দুজনই মিলে ফর্ম বিলি করছে। এরা জানে যে এই ফর্ম বিলি করে কিচ্ছু হবে না, টাকা তো দেওয়ার নেই, টাকা তো দিতেই পারে না। যেখানে মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে সেখানে এপ্রিল মাসে আপনি টাকা দিতে পারবেন কি করে? এটা শুধু ঢপ দেওয়ার কথা, লোককে বিভ্রান্ত করার কথা। আমরা এর আগেও 2024-এর ইলেকশনে আগে দেখেছি, 2021-এর আগে দেখেছি। মমতা ব্যানার্জি সার্বজনিক মঞ্চে বলেছিলেন পশ্চিমবাংলায় প্রত্যেক মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাবে, পশ্চিমবাংলায় প্রত্যেক মহিলা যার স্বামী মারা গেছে সে বিধবা পেনশন পাবে, প্রত্যেক বরিষ্ঠ নাগরিক বৃদ্ধা পেনশন পাবেন। আদৌ কি পায়? খোঁজ নিন তো। বেছে বেছে দেওয়া হয় আর দিতেও পারে না, তার এজ লিমিট আছে, উইডো পেনশন দেওয়ার এজ লিমিট আছে, আর বয়স্কদেরকে দেওয়ার জন্যও কিছু নিয়ম কানুন আছে। এরা ভাওতাবাজের পার্টি, এরা মানুষকে বিভ্রান্ত করে ইলেকশনের সামনে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে যারা নির্বাচন আবার জিততে পারে বা চেষ্টা করছে, তাদেরকে তো বুঝতে হবে যে আরজিকরের পর কিভাবে মহিলা সমাজ রাস্তায় দাঁড়িয়ে রাত দখল করেছিল। তারা তো লক্ষ্মী ভাণ্ডার পায়, তারা বলেছে আমার লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমার নিরাপত্তা চাই। আর আজকে দেখছি যুবসাথীর ফর্ম যারা নিচ্ছে, একটা মা কেঁদে বলছে আমার ছেলে বিটেক চাকরি পাচ্ছে না, অন্য জায়গায় গেছে চাকরি খুঁজতে, আমার এই 1500 টাকা লাগবে না, ছেলে বলেছে ফর্ম নিতে এসছি, কিন্তু আমার চাকরি লাগবে। যুব সমাজ চাকরি চায়, ভাতা চায় না। টিএমসি যুব সভাপতি কৈলাস মিশ্র জানালেন, আমরা সব মানুষের পাশে আছি, থাকবো। আর এই যে ক্যাম্প চলছে আমাদের এবং যুব দু তরফে, অর্থাৎ মায়েদের এবং যুব দু তরফ থেকে মানুষকে সাহায্য করার জন্য ক্যাম্প খোলা হয়েছে। আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে বালির এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি জানিয়েছেন, দিদির এই প্রকল্প যুবকদের উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, আর এতে অনেক যুবক যুবতী সরকারি পরীক্ষাগুলো দিতে পারবে। তার খরচ খরচা নিজের নিজের পকেট থেকে দিতে পারবেন, এবং যতদিন না চাকরি পাচ্ছেন তার একটা ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রীকে যুবক যুবতীর আশীর্বাদ এবং ভালোবাসা দিচ্ছেন। কি বলছেন তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্র, শুনব। তো আপনি দেখছেন তো বালি দুটো জায়গা আমরা করছি, বালি দুটো জায়গায় ফর্ম ফিল আপ চলছে, বালি রবীন্দ্র ভবন এবং শ্রমিক মঙ্গল কেন্দ্রে, এবং দুটোই জায়গা মানুষের যে উল্লাস, মানুষের যে ভালোবাসা,
আর মানুষ এইটা দুহাত তুলে দিদিকে ধন্যবাদ আশীর্বাদ দিচ্ছেন, সেটা দেখাই যাচ্ছে। প্রায় এখানে 500 কাছাকাছি ফর্ম এখনই মানুষ নিয়ে নিয়েছেন যুবরা, আর এখানেও প্রায় 250-300 হয়ে গেছে। তো মানুষের এই আবেগ ভালোবাসা দিদির অনেক 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 দিন দিদি বেঁচে থাকুক। আজকে শিবরাত্রিতে মানুষ আশীর্বাদ দিচ্ছেন দিদিকে। আর আমরা আছি বালিগঞ্জ তৃণমূল কংগ্রেস যুব সবাই মিলে একসঙ্গে 2টো জায়গায় ক্যাম্প হয়েছে, মে আই হেল্প ইউ ক্যাম্প। তারা মানুষের যে কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপের ভিতরে যে কোনো অসুবিধাতে মানুষের পাশে থাকবে আমাদের কর্মীরা। হ্যাঁ, আমরা SIRতেও মানুষের পাশে ছিলাম, যুব সাথীতেও আছি, আপনাদের বিপদেও আছি। তৃণমূল বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির কি বক্তব্য শুনবো? দুটি ক্যাম্পে গেলাম এবং অসাধারণ যে উৎসাহ উদ্দীপনা যে দেখলাম যুবক যুবতীদের, এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে কারণ এই যে অভিনব যে এই প্রকল্প, যেখানে ইউথ অর্থাৎ যুব শক্তির পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার মা মাটি মানুষের সরকার নিল, এতে আমি নিশ্চিত যে যুবক যুবতী ভাই বোনেদের এই যে মাসিক যে এককালীন তারা পাচ্ছে টাকাটা, এটা তাদের কাজে লাগবে, তাদের কেরিয়ার বিল্ডিংয়ে, তাদের পড়াশোনা বলুন, তাদের চাকরির প্রিপারেশনে বলুন, কারণ তারা আগামী দিনে চাকরি পাবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের এটা একটা যথেষ্ট বড় একটা অবলম্বন। সুতরাং তারা সবাই খুশি। আমরা সকলে বিভিন্ন জায়গায় কথা বললাম, ক্যাম্পে যারা দাঁড়িয়ে আছেন লাইনে তাদের সঙ্গে কথা বললাম, এবং সকলে অত্যন্ত খুশি এবং তারা আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং আমি ধন্যবাদ জানাই বালি পৌরসভা সকলকে, এখানে এফও সাহেব সহ প্রত্যেক আমার আধিকারিক, ইঞ্জিনিয়ার সহ সকলকে, যে অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা এটা আয়োজন করতে পেরেছি এবং সুষ্ঠুভাবে চলছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। এটা কতদিন ধরে চলবে? এটা 26 তারিখ পর্যন্ত চলবে। বালির কোন কোন জায়গায় হচ্ছে? বালির এখানে দেখতে পাচ্ছেন বালি রবীন্দ্র ভবন, এখানে একটা ক্যাম্প চলছে, আর একটা ক্যাম্প চলছে আমাদের বেলুর শ্রমিক মঙ্গল কেন্দ্রে, যেখানে আপনার বেলুর এবং লিলুয়ার মানুষ চলে আসছেন। আর এখানে বালি অঞ্চলের এবং বেলুরের অনেকটা অঞ্চলের মানুষ এই রবীন্দ্র ভবন আসছে। সময়টা কতটা করা হয়েছে? আমরা 10টা থেকে 5টা, এটা সরকারি নির্দেশ, 10টা থেকে 5টা ক্যাম্প চলছে এবং তার আগেই আমরা একদম তৈরি হয়ে বসে পড়ছি। তো সুতরাং 5টা পর্যন্ত আমরা সেই সার্ভিস দিয়ে দেবো। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন সেই আবেদনকারী সৌম্যজিৎ ধারা কি বলছেন এবং সুমন মণ্ডল কি বলছেন, তাদের বক্তব্য শুনবো। এখন তো বেকার আছি, কোনো কাজ বাজ করছি না, সকালে খবর কাগজ দিই, ওই জন্য নিতে এসেছি কিছু টাকা অন্তত। হ্যাঁ, আশা কি যে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা তো আছে হয়ে যাবার। এই টাকাটা পেলে কি কি কাজে লাগাবে? এই টাকাটা পেলে টুকটাক মানে কাজ তো হবে, এবার একটা চাকরির তো আশা আছে। চাকরি আমরা ফর্ম নিতে দাঁড়িয়েছি, কিসের ফর্ম? এটা যুবসাথী। কতটা আশা নিয়ে বুক এসেছে যে যুবসাথী পাবেন? অনেকটাই নিয়েছি, এবার দেখা যাক কি হয়। আশা আছে? আশা তো আছে, এবার দেখা যাক কি হয়। কখন থেকে দাঁড়িয়ে আছে লাইনে? আমরা এইমাত্র এসেছি। আর এর জন্য দিদিভাইকে কি বলবো? দিদিভাই ধন্যবাদ, বলে ভালো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।